হ্যালো। তো আমি আজকে মেক করছি ফালুদা। নর্মালি বাজারে যে ফালুদার প্যাকেটগুলো পাওয়া যায়, তো আমি ভ্যানিলা ফ্লেভারের একটা প্যাকেট নিয়েছি মারিগোল্ডের 2 লিটারের একটা দুধের বোতল। ফালুদা মিক্সের ভেতরে যে জেলোগুলো পাওয়া যায়, আমি ফার্স্টে এখন জেলোগুলো রেডি করব। 2টা কালারের জেলো পাওয়া যায়, তো আমি এখানে একটা মেক করছি। ফার্স্টে 1 কাপ পানি দিয়ে পানিটাকে একবার বলক তুলে নিলেই হয়ে যাবে। দেন সেট করার জন্য এগুলোকে ছোট ছোট 2টা বাটিতে আমি ঢেলে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে এলে আমি ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে আরেকটা প্যানে আমি 2 লিটার পরিমাণে দুধ জাল করে ফালুদা মিক্সের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এগুলোকে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিব। পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবারে ফ্রুটসগুলো রেডি করার পালা। তো আমি এখানে নিয়েছি ব্ল্যাক কালার গ্রেপস, ম্যাঙ্গো, ব্যানানা, রেড অ্যাপল, নাশপাতি বা গ্রিন অ্যাপল, একটা নিয়েছি ড্রাগন, একটা কিউই। তো সবগুলো ফ্রুটসকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ফালুদা মেক করার জন্য আমি ফ্রুটসগুলো কিন্তু স্পেশালি করে আনিনি, ঘরে থাকা ফ্রুটস দিয়ে আমি ডেকোরেট করছি। আমার হাজবেন্ডের ফালুদা অনেক পছন্দের, তাই আমি দেশ থেকে ফালুদা মিক্সের এই প্যাকেটগুলো নিয়ে গিয়েছিলাম। তবে ওখানে বাংলা শপে পাওয়া যায় কিনা আমার জানা নেই। সিঙ্গাপুরে আমি বাংলা শপে আরো কয়েকটা শপ ঘুরে দেখেছি, তবে পাওয়া যায়নি বলে আমি এটা সাথে করে নিয়ে গিয়েছিলাম কয়েক প্যাকেট। ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এখানে ড্রাই ফ্রুটসটা মিসিং হয়ে গেছে। সার্ভ করার এই টাইমটাতে আমি ভুলে গিয়েছিলাম। পরে সবগুলো প্লেট সার্ভ করার পর আমি ঠিকই এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। তো এই তো আমি ফার্স্টে একটা বাটিতে এই জেলগুলো প্রথমেই ঢেলে নিচ্ছিলাম দেখতে সৌন্দর্যের জন্য। আর আমি যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম বাটিতে। এই ফালুদার ডেকোরেটটা তো একদমই নিজের কাছে। চাইলে এখানে বড় বড় যেই গ্লাসগুলো পাওয়া যায় আমি এগুলোতেও সার্ভ করতে পারতাম, আবার ক্রিস্টাল যেই বাটিগুলো আছে এগুলোতেও সার্ভ করা যেত। তো আমার কাছে যেহেতু এগুলো কিছুই ছিল না, যে কারণে আমাকে এই ওয়ান টাইম বাটিতেই এগুলো ডেকোরেট করতে হচ্ছে। আগের যে ডেকোরেট করা বাটিটা ছিল এটা আমি ম্যাডামকে গিফট করব, তাই এটাকে আলাদা করে রেখেছি। আর এখন যে ছোট ছোট বাটিগুলোতে আমি সার্ভ করছি এগুলো আমার হাজবেন্ডের জন্য। তো নর্মালি আমি আগের বাটিতে যেভাবে সার্ভ করেছিলাম ঠিক একইভাবে এই দুটোতেও সার্ভ করছি। এই তো ফার্স্টে আমি ম্যাঙ্গোগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপর ড্রাগন দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছিলাম কিউইগুলো অ্যান্ড দেন ব্যানানাগুলো দিচ্ছি। পরে আমি সবগুলো ফ্রুটস এই বাটিগুলোতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। ফ্রুটসগুলো কালারিং হওয়ায় দেখতে কিন্তু আরো বেশি চমৎকার লাগছে। এদিকে আমি এগুলো ডেকোরেট করার পাশাপাশি আমার হাজবেন্ড কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো সবগুলো আইটেম আমি একটু একটু করে দুটো বাটিতেই দিয়েছি। অ্যান্ড ফাইনালি এখন আমার আইসক্রিম দেওয়ার পালা। তো আমি এখানে কাপ আইসক্রিম নিয়েছিলাম সিংসং শপ থেকে। আমি এই আইসক্রিমের একেবারেই যেই ডজন পাওয়া যায় তো ডজন ধরে কিনে নিয়েছি। এগুলোর মধ্যে আবার চকলেট ফ্লেভারও ছিল, তবে আমি ফালুদাটা যেহেতু ভ্যানিলা ফ্লেভার নিয়েছি তাই আইসক্রিমটাও আমি ভ্যানিলাটা ইউজ করেছি। অ্যান্ড আমি সবশেষ দিয়েছি ড্রাই ফ্রুটস। দেখতে তো অনেক ইয়ামি হয়েছে, তবে আমার হাজবেন্ডের থেকে রিভিউ নিতে ভুলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।